শহরের কোলাহল থেকে অনেক দূরে মেঘেদের দেশে ছোট্ট একটি হোমস্টে। জানালা খুললেই পাহাড়ের প্রথম আলো আর এক কাপ ধোঁয়া ওঠা চা। জীবনটা যেন এখানেই থমকে গেছে। এখানে আমরা পর্যটক নই, আমরা বাড়িরই একজন। পাহাড়ের এই আতিথেয়তা আর নিস্তব্ধতা কি অন্য কোথায় পাওয়া যায়? আমরা আজকে যাচ্ছি তোদে তাংতা। বাপরে বাপ, রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ ভাই। রাতের অন্ধকারে অ্যাডভেঞ্চার। তো গ্রিন ভ্যালি হোমস্টে। রুমগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা রুম আছে আমাদের সামনে বুটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেলার 400। আমরা আজকে যাচ্ছি তোদে তাংতা। তোদে তাংতা হচ্ছে খাসমহল, মানে বিন্দু ঝালং পার করে বিন্দু যেতে বাদিকে পড়ে। এখান থেকে জলপাইগুড়ি থেকে 93 কিলোমিটার, যেটা মোটামুটি সময় লাগার কথা 3 ঘন্টা। আর শিলিগুড়ি থেকে যারা যাবে তাদের আরেকটু বেশি লাগবে, এই 110 কিলোমিটার মতন। যাই হোক, বড় গ্রুপ আছে আমাদের, এক ভাইয়ের ব্যাচেলার পার্টি। বড় গ্রুপ বলতে প্রায় 10 জন। তো এখন ঘড়িতে 3:45 বাজে। তো আমাদের মিটিং পয়েন্ট হচ্ছে দোমোহনি। তো এখানে এসে আমরা সবাই মিট করব। আমাদের বন্ধু রাজেশ ও সবার আগে চলে এসছে। হে গাইস, চলে আসছি আমরা আবার ব্লগ নিয়ে। তো আমাদের এখানে পুরো বাইকে লাইন আপ লেগে গেছে। দেখিয়ে দিই, রাজেশ, স্বর্ণ, এদিকে হচ্ছে আকাশ, হচ্ছে তুতানের, বিল্টু, আকাশের, মানসের, এটা আকাশে, এই যে আমার আর অনিন্দ। তো মোটামুটি আমরা সবাই এখন এখানে দোমনে দাঁড়িয়ে আছি। মোটামুটি জাস্ট আর 5 মিনিটে বেরিয়ে যাবো এখান থেকে। পৌঁছাতে মোটামুটি 2.5 ঘন্টা লাগবে। 6টা থেকে সোজা রুমে ঢুকে যাবো আমরা। চলো দেরি করলে আপনার রেডি? ব্যাচেলর পার্টি। আমাদের দেরি হলে একটু ঠিক আছে, কোনো ব্যাপার না। অনেকের কাজ ছিল, নানা রকম সব কাজ বাজ করে নিয়ে একটু পরে রওনা হলাম। জানি, বুঝতে পারছি পৌঁছাতে আমাদের 6টা বেজে যাবে। হয়তো কোনো ভিউজ রাস্তায় পাবো না, সবই অন্ধকার হয়ে যাবে। তাহলেও যেটা সবচেয়ে বড় পাওনা, যে সবাইকে একসাথে পাওয়া যায়। তো এখান থেকে শিলিগুড়ি 88 কিলোমিটার। যাই হোক, তো আজকে আমরা যেই উদ্দেশ্যে যাচ্ছি সেটা হচ্ছে আকাশের ব্যাচেলার পার্টি। তো আজকে যাচ্ছে আপাতত তুতান, আমি, বিল্টু, আকাশের বন্ধু অনিন্দ, রাজেশ, মানুষ, স্বর্ণ। তো আমরা এখন লাটাগুড়ি। তো এখান থেকে 26 কিলোমিটার আছে মালবাজার। আর আমরা চালসা মোড় থেকে চলে যাবো ডান দিকে, জয় মহাকাল। চলো ঢুকে গেলাম আমরা লাটাগুড়ি ফরেস্টে। তো আমরা চলে এসেছি চালসা মোড়। এখান থেকে যাবো ডান দিকে, বিল্টু আগে যাচ্ছে। আর আমাদের সাথে যাচ্ছে জয়, ও হচ্ছে খুনি আমরা ওয়েট করছে আমাদের জন্য। তো আমরা চলে এসেছি খুনিয়ামোড়। এই জয় দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছে। তো আমরা খুনিয়ামোড়ে দাঁড়িয়ে জয়কে উঠিয়ে নিলাম। জয় উঠেছে বিল্টুর বাইকে। তো দাঁড়িয়ে ওখানে একটু ছবি তুললাম আমরা সবাই। এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে আরও 40 কিলোমিটার তোদে তাংতা। তো যেই হোমস্টেতে থাকবো আজকে আমরা, সেটার নাম হচ্ছে গ্রিন ভ্যালি হোমস্টে তোদে। খুব সুন্দর জায়গা। তো এখান থেকে টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। এটা হচ্ছে কুমাই মোড়। তো এখান থেকে আমাদের যেতে হবে ডান দিকে ঝালং 12 বিন্দু 21। তো রাবার বাগান পিকনিক স্পট পার করার পরেই কিন্তু আমাদের পাহাড়ে ওঠা শুরু। জাস্ট একটা মোড় পড়লো, ডান দিকে চলে গেলো বিন্দু, আর বাদিকে উপর দিকে রাস্তাটা উঠে গেল। এটা হচ্ছে তোদের রাস্তা। এখান থেকে রাস্তাটা কিন্তু খারাপ। সামনে ডান দিকে বাড়িটা কি অপূর্ব, অদ্ভুত। জানি না বাড়ি বা কি এটা। সময়টা কিন্তু দূরত্বের জন্য না, নইলে 92 কিলোমিটার 3 ঘন্টা রাস্তা লাগার কথা না, 2.5 ঘন্টা খুব বেশি। কিন্তু রাস্তাটা
ঠিক এরকম আছে। এরকম একটা মোড়ে এসে দাঁড়ালাম, আমরা একটা জল খেলাম। এখান থেকে নিচের দিকে যেতে হবে বললো, গ্রাম থেকে জিজ্ঞেস করলাম 15 কিলোমিটার। বাপরে বাপ, রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ। এখান থেকে 7.4, 31 মিনিট দেখাচ্ছে। হ্যাঁ 31 মিনিট। ঠিক আছে 7 কিলোমিটার 31 মিনিট। ভাই ভয়ঙ্কর রাস্তা তো। দিয়ে একটা জায়গায় একটু কনফিউশন হয়ে গেছিলো, একটা মোড়ে দাঁড়ালাম, ওখানে দোকান ছিল, চা খেলাম আমরা। সামনে তুই বন্ধু আসছে, ওরা 4 চাকা নিয়ে আসছে, তো ওদেরকে বলে দিলাম সাবধানে আয় ভাই, রাস্তা খুব খারাপ। এখানে কিন্তু রাস্তার কাজ হচ্ছে, মোটামুটি বছরখানিক পরে এলে হয়তো রাস্তা একদম ভালো হয়ে যাবে, কিন্তু তার আগে রাস্তা কন্ডিশনটা কিছুটা এরকম। ভাই রাতের অন্ধকারে অ্যাডভেঞ্চার। তো আমরা তোদে পৌঁছে গেছি, এখান থেকে আর 1 কিলোমিটার বাকি, 4 মিনিট দেখাচ্ছে গুগল টাইম। তো গ্রিন ভ্যালি হোমস্টে, তো ফাইনালি পৌঁছে গেলাম আমাদের হোমস্টে। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, তোদে তাংতা গ্রিন ভ্যালি রিসর্ট। এর আসার সাথে সাথেই আমাদের ওয়েলকাম করলো ভাই, এই যে একটা রুম। ও ব্যাস, ভাই কাহিল হয়ে গেছে। আর দেখিয়ে দিই, এটা হচ্ছে আমাদের কমন এরিয়া, যেখানে বসে আমরা আড্ডা মারবো আজকে রাতে। আর হচ্ছে চলে আসি, এদিকে একটা রুম আছে, সবটাই গ্রাউন্ড ফ্লোরে। বাহ, এটা একটা সুন্দর রুম। রুমগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা রুম আছে, আমরা আরামসে 10 জন, দারুণ 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 এনজয় হবে। আর সামনেটা একবার দেখিয়ে দিই, আমাকে দেখাও সামনে। এই যে ভাই, এই যে সামনে আমি, আমাদের আমাদের সামনে ভুটান। সবচেয়ে বড় কথা বলে রাখি, সামনে যে পাহাড়ে আমার লাইট জ্বলছে টিম টিম করে, এটা কিন্তু ভুটান পাহাড়। আমরা একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডারে দাঁড়িয়েছি, কিন্তু ভাই ইন্টারন্যাশনাল বর্ডার। এই হচ্ছে আমাদের বাইকগুলো পার্ক করা আছে এখানে পরপর, এদিকে আছে এদিকে আছে। আর উপরে রুম আছে, তো উপরে চলে আসি। ও ভাই দারুণ দারুণ। ও हेलो 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 हेलो। तो आते ही ये लोग हमारा वेलकम किया। आपका रिसोर्ट बहुत ही अच्छा है। Thank you so much. Green Valley Tode. ग्रीन वैली तोदे, मैं तो रिकमेंड करूंगा, आओ भाई तोदे एक्सप्लोर करो, यहाँ पे रहो बस। আমরা এখানে বসতে পারি, এখান থেকে সামনে ভুটান পাহাড় আমাদের সামনে। আচ্ছা উপরে একটা রুম আছে, আমি দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, উপরের রুমটা একটু ছোট বাট পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলে আসছি আমরা এখন টি টাইম, টি টাইম। এখানে হামলে হোক থ্যাংক ইউ ভানু, ও জায়গা চয়েস করছো তুমি, সেই জায়গা সেই টাইম। ভাই আকা তুই বল কেমন লাগলো? বল। হচ্ছে এই হচ্ছে আমাদের অফরোডিংটাকে একটু অ্যাভয়েড করলে, না অফরোডিংটা এনজয় করার মতো। হ্যাঁ যদি আমরা আরো ঘন্টা 2 আগে রওনা দিতাম তাহলে কিন্তু এতটা খারাপ লাগতো না। আলোর মধ্যে পড়লেই পড়বে। মানে মনেই হতো না তো ডিফিকাল্ট। আরে তো আমরা ক্যাম্প ফায়ার করবো এখন। ব্যাপারটা হচ্ছে এই প্রেমাইসিসের মধ্যে এখানে করার অপশন আছে, আগেও আছে, কিন্তু আগে অনেকটা দূর, তো আমরা এখানেই করবো। ওয়াও বাহুবলী। তো আগুন জ্বলে গেছে ভাই, চলে আসো সবাই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অফ 400 সেভ নেচার লাভ এনার। তো কালকে রাতে আমরা দারুণ এনজয় করেছি। এই হচ্ছে পিছনের প্রপার্টি, আর আমার পিছনে লোকেশন হচ্ছে এই দারুণ লোকেশন। পিছনে পাহাড়টা যেটা আছে সেটা হচ্ছে ভুটান পাহাড়, কিন্তু মাঝখানে যাচ্ছে একটা নদী আছে, যেই নদীটা হচ্ছে ইন্ডিয়া এবং ভুটান বর্ডারকে ডিমার্কেশন করছে আর কি। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব, ব্রেকফাস্ট করে এমনি আশেপাশে একটু নিচে যাব নদীর পাড়ে হাঁটতে, তারপরে এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমরা গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, অ্যাকচুয়ালি যা আছে থাকার ব্যবস্থা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে,
ফার্স্ট ফ্লোরে শুধু একটা রুম আছে, যেটা কালকে রাতে দেখেছিলাম। আর হচ্ছে এই আমাদের ব্রেকফাস্ট চলছে। ব্রেকফাস্টের রুটি সাইজ দেখো। এই প্রপার্টি সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ যেটা আমার মনে হচ্ছে, এই হচ্ছে প্রপার্টি আর এর হোমস্টের সামনে কতটা জায়গা দেখো। মানে ক্যাম্প ফায়ার করার জন্য এখানেও করতে পারো, কাল রাতে আমরা সামনে করেছিলাম। আর এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ, অসাধারণ ভিউ। আর এখানে দেখো চাষ করেছে, কি সুন্দর লাগছে দেখতে, দারুণ। এখানে কিন্তু আরও হোমস্টে আছে, সামনে যেটা দেখা যাচ্ছে দূরে ওটা একটা হোমস্টে, নাম জানি না ঠিক আমি। আমরা তখন এখানে দাঁড়িয়ে ছবি টবি তুললাম, এখন আমরা বার হবো। এখান থেকে কি অসাধারণ লাগছে। আমি আর তুতান একটু বেরোলাম, সামনে নিচে ঘুরতে যাচ্ছি রিভার রোডে। আর তোদের তার যারা এই হোমস্টে পছন্দ করো তাদের জন্য এই যে তোদের তাংতাতে আছে। আমরা যে হোমস্টেতে ছিলাম তার থেকে জাস্ট 1 কিলোমিটার গেলে রিভার রোডে এলেই এই আমি সামনে থেকে দেখাচ্ছি। এইখান থেকে তো আমরা একদম রিভার বেড এসে দাঁড়িয়েছি। এই হচ্ছে নদী, মানে ওই পারটাই কিন্তু ভুটান। আমরা একদম বলতে গেলে ভুটানে দাঁড়িয়েছি বলা যায়। তো এখান থেকে জাস্ট আমার পেছনে হচ্ছে এই হচ্ছে রিসর্ট ডুমস্টে, যারা পছন্দ করো তাদের জন্য। আমরা বেরিয়ে যাচ্ছি, এখান থেকে গেলে ভুটান, আমরা চলে যাবো ইন্ডিয়া। এই প্রপার্টির এটা হচ্ছে গেট, এই গেট বন্ধ কেন জানি না, হয়তো আমার মনে হয় মেবি এটা আন্ডার কনস্ট্রাকশন আছে, কিছু কাজ চলছে হয়তো, ওই জন্য টেম্পোরারি ক্লোজ করা আছে। তো আমরা যে রিসোর্টে উঠেছি কালকে এসেছি, সেখান থেকে জাস্ট 200 মিটার নামলেই এই একটা জায়গা যেটা উপর থেকে দেখা যাচ্ছিল, এখান থেকে আরও ভালো দেখাচ্ছে, এখানে দারুণ লাগছে দেখতে জায়গাটা। আর এই হচ্ছে আমাদের রিসোর্ট, সামনে উপরে একদম দেখা যাচ্ছে। তো এখন রুমে যাব, গিয়ে আমরা লাঞ্চ করব, কারণ কালকে আমরা লাঞ্চ করিনি, আজকে লাঞ্চ করবো, করে বেরিয়ে যাবো। তো আমাদের লাঞ্চ রেডি। তো আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে ফিরবো। ঘোরাঘুরি শেষ, খাওয়া শেষ, লাঞ্চ শেষ। লাঞ্চে ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, রাই, সর্ষা শাক, শাকটা ভালো ছিল, আর ডিমের কারি, একটা করে ডিমের কারি ছিল। তো আমরা বেরিয়ে যাব, রেডি। फिर मिलेंगे। Looking forward to it. Sure. वहाँ पे हो? Okay. Thank you so much Thank for you. everything. वो दूल्हे राजा को। हाँ, दूल्हे राजा, दूल्हे राजा। Congratulations, God bless you. ভাই, এটা হচ্ছে পাহাড়ের আসার একটা আলাদা ভালোবাসা। উত্তরীয়, এটা উত্তরীয় শুধু না, এটা ওদের ভালোবাসা। এটা অনেক জায়গায় দেয়। अभी ऐसे कीजिए ना पीछे वाले। हाँ। ওকে, টাটা। চলো বেরিয়ে পড়লাম ফাইনালি। 2:30 বাজে, সব পরপর দাঁড়িয়ে আছে। তো ব্যাচেলার পার্টি এন্ড, খুব মজা করেছি। কালকে গাড়ি নিয়ে এসেছিলো এরা দুজন। চলো গাইস, কাল রাতে এসেছিলাম যেন রাস্তাগুলো তো বোঝা যায়নি, রাস্তা কিন্তু ভালোই খারাপ ছিল। আর এটা লোকেশন কিন্তু মানে খুঁজে পাওয়া খুব টাফ না, গুগল ম্যাপে দেখায়, গুগল ম্যাপ দেখে চলে আসা যায়। আর বলে রাখি, এর রুম রেন্ট এমএপি প্ল্যান হিসাবে, মানে থাকা খাওয়া দিয়ে পার হেড নিল হচ্ছে 1400 টাকা করে। তবে একটা জিনিস যেটা বলবো ভালো লাগলো আমাদের, সেটা হচ্ছে অন্য অন্য রিসোর্টে কী হয়, একটা চেক আউট টাইম থাকে,
11টা হোক 12টা হোক, তারপরে কিন্তু বলে দেয় রুম খালি করে দেওয়ার জন্য, মানে কাস্টমার বুকিং থাকুক বা না থাকুক। এরা কিন্তু আমাদের কিছুই বলেনি। 2:30টা বাজে আমরা এখন রুম ছাড়লাম। এখানে একটা ছোট্ট ঝর্ণা, আর সামনে এটা একটা ক্যাফে, খুব সুন্দর ক্যাফে, লোকেশনটা খুবই ভালো, কালকে রাতে দেখেছিলাম। এই যে রাস্তার কাজ চলছে, এই যে এখন পাথরগুলো দেয়, এই পাথরগুলোর উপর দিয়ে বাইক চালানো কিন্তু মারাত্মক রিস্ক, কারণ হচ্ছে হ্যান্ডেল একবার ডান দিকে যায় বা দিকে যায়। আর একটা সবচেয়ে ভয়ের ব্যাপার যে যাদের সফট কম্পাউন্ডের টায়ার থাকবে তাদের কেটে যাওয়ার চান্স কিন্তু খুব বেশি। রাস্তার কাজ চলছে জোর কদমে, প্রায় যতটা রাস্তা খারাপ মোটামুটি সবটারই প্রায় কাজ চলছে চারিদিকে। তো কালকে আমরা এই দোকানে চা খেয়েছিলাম, এখানে একটা ব্রেক, সবাই চলে এসছে। এখান থেকে বাঁদিকের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। কালকে আমরা রাতেরবেলা পার হয়েছি জন্য কিছুই বুঝতে পারিনি, অদ্ভুত সুন্দর লাগছে পাহাড়টা কিন্তু দেখতে। তো আমরা চলে এসেছি প্যারেন, এটা লোয়ার প্যারেন, এর বাঁদিকে চলে গেলে বিন্দু, আর আমরা চলে যাবো ডান দিক দিয়ে জলপাইগুড়ি। জাস্ট বাঁদিকে একটা ক্যাফে আছে, দুর্দান্ত লাগছে দেখতে, ওয়াও। এই জায়গাটাতে বর্ষাকালে এলে দারুণ লাগে, আমি এসেছিলাম, দারুণ লাগে, জলে ভরে থাকে, পুরো মেঘগুলো নিচে চলে আসে একদম, মানে হাতের নাগালে চলে আসে মেঘগুলো। তো আমরা যখন গেছিলাম কালকে এই রাস্তাটা ধরে গেছিলাম, তো এই রাস্তা ধরলে যেটা হবে, রাস্তাটা কিন্তু খারাপ আছে, তার থেকে আমরা যেটাতে এলাম আজকে, এখান থেকে আরও 4-5 কিলোমিটার দূরে চলে গেলে বাঁদিকে রাস্তা ওঠে, ওই রাস্তাটা ভালো। ঝালং থেকে রাস্তা কিন্তু একদম টনটানা টান, নতুন রাস্তা, চওড়া, দারুণ। তো আমরা এখন চাপড়াবাড়ি ফরেস্ট ক্রস করছি। তো রিসোর্টে ভালোই কাটলো, তবে একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে এই রিসোর্টে খাওয়াটা নিয়ে একটু কমপ্লেন আছে আমার, মানে আমাদের সবারই আর কি। খাওয়ার 1 নম্বর পরিমাণ অন্যান্য রিসোর্টে অনেক থেকেছি, সেসব জায়গায় যেরকম পরিমাণ খাওয়ার দেয় আমরা খেতে পাই না, আমরা উল্টো বলি যে খাবার কমিয়ে রাখুন। তো এখানে যে পরিমাণ খাবার দিয়েছে তাতে আমরা উল্টো কম পড়ে যাচ্ছে আর কি, এক। আর দ্বিতীয়, কোয়ালিটি রান্না খুব একটা টেস্টি না, অ্যাভারেজ। তো খুনিয়ামত থেকে আমরা যাচ্ছি এখন চালসার দিকে। তো ঠিক আছে, চলো আমার ব্লগ এখানেই আজকে টাটা বাই বাই করছি। ভালো লাগলে লাইক শেয়ার, আর অবশ্যই যেতে পারো, কিন্তু তবে হলো তোদের তাংতাতে কিন্তু অনেক অনেক হোমস্টে আছে, আরও খোঁজখবর নিতে পারো। তো এটা খারাপ ছিল না, এদের ব্যবহার ভালো। যদি হ্যাঁ, আমি একটা কথা বলবো, যদি ফ্যামিলি নিয়ে ভাবো তাহলে অবশ্যই যাও, খুব ভালো হোমলি অ্যাটমসফিয়ার, ভালো ভালো ভালো। চলো টাটা।